রাজ আর নীলার দেখা হয়েছিল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে। রাজ গান গাইত, নীলা কবিতা পড়ত। প্রথম দেখাতেই দুজনের চোখে চোখ পড়ে যায়, আর গল্প যেন শুরু হয় সিনেমার মতো। লাইব্রেরির আড়ালে আড়ালে দেখা, ক্যান্টিনে একসাথে চা খাওয়া, বৃষ্টির দিনে ছাতা ভাগাভাগি, সবকিছু যেন স্বপ্নের মতো চলছিল। 4 বছরের প্রেমের পর তারা ঠিক করল এবার বিয়ে করব। বাড়ির কিছু আপত্তি থাকলেও দুজনেই জেদ করল, আমরা একে অপর ছাড়া বাঁচব না। অবশেষে বিয়ে হলো অনেক আনন্দ আর কোলাহলের মধ্য দিয়ে। সবাই ভেবেছিল এ যেন এক আদর্শ প্রেম কাহিনী, কিন্তু বাস্তব জীবন তো সিনেমা নয়। বিয়ের পরেই শুরু হলো নতুন অধ্যায়। রাজের চাকরি তখনও স্থায়ী হয়নি, আর নীলা চাইছিল সংসারে দ্রুত স্থিতি। ছোটখাটো ঝগড়া দিয়ে শুরু হলেও ধীরে ধীরে তিক্ততা বাড়তে লাগলো। রাজ ভাবত নীলা আমাকে বুঝছে না, আর নীলা ভাবত রাজ আমার স্বপ্নগুলোকে গুরুত্ব দিচ্ছে না। একসময় রাজ রাত করে বাড়ি ফিরত, নীলা রাগ করে কথা বলতো না। একসাথে বসে খাওয়াও বন্ধ হয়ে গেল। বাইরে থেকে হয়তো তারা এখনও হ্যাপি কাপল, কিন্তু ভেতরে ভেতরে সম্পর্কটা ভাঙতে শুরু করেছে। অবশেষে একদিন বড় ঝগড়ার পর দুজনেই সিদ্ধান্ত নিল এইভাবে একসাথে থাকা আর সম্ভব নয়। আদালতে গিয়ে ডিভোর্সের কাগজে সই করার সময় দুজনই চোখে জল, কিন্তু মুখে কেউ কোনো কথা বলল না। বিচ্ছেদের পর রাজের মনে পড়ত সেই প্রথম বৃষ্টির দিনটা, আর নীলার মনে বাজত রাজের গাওয়া সেই গান, যেটা দিয়ে তাদের গল্প শুরু হয়েছিল। দুজনেই বুঝল প্রেম থাকলেই বিয়ে টেকে না, দুজনে পরস্পরকে বোঝা আর একসাথে লড়াই করার ইচ্ছে থাকতে হয়। শেষ কথা, প্রেমের শুধু হৃদয়ের স্পন্দন যথেষ্ট নয়, সংসারের জন্য প্রয়োজন ধৈর্য, দায়িত্ব আর একে অপরের স্বপ্নকে মর্যাদা দেওয়া।